খাওয়ার ব্যবস্থা আছে, আমাদের কোনো সমস্যা নেই। আমাদের প্যাকেট আছে চিনিতে, আমরা প্যাকেট দেবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে, যারা ভোট দিয়েছেন তাদের দায়িত্ব যেমন আমাদের উপর আছে, যারা আমাদেরকে ভোট দেননি তারাও সমানভাবে তাদের অধিকার আমাদের উপর আছে। আমরা সবাই সকলেরই সেবা দেওয়ার চেষ্টা করব, সকলের সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন, এই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন ধানের শীষের পক্ষে এবং যারা করেননি, তারা সকলেই ওনার উপর সমান অধিকার রাখেন। আমরা এই নীতিতেই আমাদের সরকার ইনশাল্লাহ পরিচালিত হবে এবং আমরা গণমানুষের উন্নয়নে, গণমানুষের সমৃদ্ধিতে এবং গণমানুষকে যেন আমরা নিরাপদ এবং স্বস্তিতে রাখতে পারি, সেই ব্যাপারে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কর্মকাণ্ড শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় অপরাধের এগেনস্ট জিরো টলারেন্স পলিসি গ্রহণ করেছে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ। মহানগরের হোক, উত্তরের হোক, দক্ষিণের হোক, ওনারা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন যাতে অপরাধী যেই দলেরই হোক না কেন অপরাধের কোনো পরিচয় থাকতে পারে না এবং সকল অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন এই বর্তমান সরকার জিরো টলারেন্সে আছে। কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে না এবং দলীয় পরিচয় কোনো অপরাধীকে ব্যবহার করতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।